রামকৃষ্ণদেবের গল্প ১। ঠাকুর ও কাটা গাছ। কষ্টই মানুষকে বড় করে। জীবনে কখনো কি মনে হয়েছে ঈশ্বর যেন আমাকে কেবল কাটাই দিচ্ছেন? কেন আমার পথেই এত সমস্যা? আজকের গল্পে রামকৃষ্ণদেব নিজে শেখাবেন, যে কাটা আমরা ভয় পাই সেটাই আসলে আমাদের রক্ষা করে। রামকৃষ্ণদেব একদিন এক ভক্তকে নিয়ে গেলেন একটি কাটা গাছের সামনে, আর মাত্র 30 সেকেন্ডে তার জীবনের দুঃখের মানে বদলে দিলেন। এক ভক্ত বহুদিন ধরে ঠাকুরের কাছে আসতেন, কিন্তু মুখে সবসময় একটি কথা, ঠাকুর, আমার জীবনে এত কষ্ট কেন? আমি যতই চেষ্টা করি কাটা শুধু বাড়তেই থাকে। একদিন রামকৃষ্ণ কোমল হাসি দিয়ে বললেন, চলো, তোমাকে আজ একটি সত্য দেখাই। ঠাকুর তাকে নিয়ে গেলেন নদীর ধারের পথে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাটা গাছ দেখিয়ে বললেন, দেখো, এই কাটা গাছটা মিষ্টি ফল দেয়। ভক্ত অবাক। ঠাকুর, কিন্তু এই গাছের চারপাশে তো এত কাটা। ঠাকুর মাটিতে হাত দিয়ে বললেন, এই কাটাগুলো না থাকলে মানুষ এই গাছের সব ফল ছিঁড়ে নিত, গাছ বাঁচত না। কাটাই গাছকে সুরক্ষা দেয়। ভক্ত চুপ করে রইলেন। ঠাকুর আবার বললেন, তোমার জীবনের কাটারাও ঠিক এই কাজটাই করছে। যেখানে তোমার ভেতরে শক্তি তৈরি হচ্ছে, সেখানেই সমস্যা দাঁড়াচ্ছে তোমাকে রক্ষা করতে। যখন তুমি এগিয়ে যেতে চাও, জীবন তোমাকে একটু কষ্ট দেয়। এই কষ্টই আসলে তোমাকে আগের চেয়ে শক্ত বানাতে চায়। ঠাকুর ধীরে ধীরে ভক্তের হাত ধরলেন, বললেন, বাবা, কষ্ট হলো ঈশ্বরের 2 নম্বর রূপ। কেউ তার মিষ্টি রূপ পায় আনন্দের সময়, কেউ তার কঠোর রূপ পায় কষ্টের সময়। দুটি রূপই একই ঈশ্বর, কারণ তিনি জানেন কোন মানুষকে কখন কোন রূপ দিলে ভেতরের শক্তি জাগবে। ভক্তের চোখ ভিজে উঠল। তিনি বললেন, ঠাকুর, তাহলে কষ্ট আমাকে ভাঙছে না, আমাকে তৈরি করছে? ঠাকুর মৃদু হেসে বললেন, ঠিক তাই। কষ্টের কাঁটা তোমাকে ছিঁড়ে ফেলতে নয়, তোমাকে রক্ষা করার জন্যই। আজ তোমার জীবনে যেসব কাঁটা আছে, সমস্যা, ব্যর্থতা, মানুষের কথা, হতাশা, এগুলো কোনো শাস্তি নয়। এগুলো তোমাকে বড় করছে, শক্ত করছে। তোমার ফল, তোমার সাফল্য তোমাকে রক্ষা করছে। তাই কাঁটা দেখে ভয় পেও না। কাঁটার মাঝেই কাঁটার মাঝেই সবচেয়ে মিষ্টি ফল জন্মায়। রামকৃষ্ণদেব বলেছিলেন, যে কাঁটাকে ভয় পায় সে কখনো ফল পায় না। আজকের গল্প যদি ভালো লেগে থাকে, পরের পর্বে আমরা আবার নিয়ে আসব গল্প 2।